কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে ক্রমশই বাড়ছে বিক্ষোভ। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি আয়ত্তে আসার কার্যত কোনো লক্ষণই নেই। রয়টার্স, এপি সহ বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার 18 জুলাই পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলনে মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 19। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে নিহতের সংখ্যা 27। পিটিআই এর হিসাবে মৃতের সংখ্যা 25। আবার সংবাদ সংস্থা এএফপি 39 জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে। এদিকে বাংলাদেশের রাস্তায় এখনো টহল দিচ্ছে সেনা ট্যাঙ্ক। ঢাকার আকাশে চক্কর দিচ্ছে জেট, এমনকি আকাশে হেলিকপ্টার করে রাবার বুলেট ছোড়া হচ্ছে। বাংলাদেশের রাস্তায় এভাবে সেনা ট্যাঙ্ক টহল দেবার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যাঙ্ক বের হয়েছে ক্যান্টনমেন্টের থেকে। এপিসি এই যে শুনছো আওয়াজ? ভিডিও করো। আবার আসতেছে আবার আসতেছে হেলিকপ্টার আবার আসতেছে। ওমা, উপর থেকে ইয়ে ছাড়তেছে। চিন্তা করছো, যাইতেছে আর আসতেছে আর উপর থেকে ইয়ে ছাড়তেছে। রাস্তায় অন্যান্য গাড়ির মতোই রাজপথ দিয়ে এগিয়ে চলেছে সেনা ট্যাঙ্ক। অন্যদিকে বাংলাদেশের আকাশে চক্কর দিচ্ছে চপার। বিভিন্ন বহুতল থেকে তোলা সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে স্পষ্ট ওই চপার গুলি থেকে কিছু ছোড়া হচ্ছে। জানা গিয়েছে বাংলাদেশের আকাশে চক্কর কাটা হেলিকপ্টার গুলি থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছোড়া হচ্ছে। এই পরিস্থিতিতে রবিবার 21 জুলাই সংরক্ষণ নিয়ে মামলা শুনবে বাংলাদেশের আদালত। ইতিমধ্যেই রাজধানী ঢাকার রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার 18 জুলাই বিকেলে বিটিভি কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করেন একদল লোক। পরে তারা ভিতরে থাকা দুটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এরপর বিটিভির সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় সময় বিকেল 3টের দিকে বিটিভি ভবনে হামলা চালানো হয়। মেশিন গান মাউন্ট করা। আবার আসতেছে আবার আসতেছে আবার হেলিকপ্টার আবার আসতেছে। রাজধানীর উত্তরা, মোহাম্মদপুর, বাড্ডা সহ কয়েকটি এলাকায় আজ শুক্রবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর। শুক্রবার 19 জুলাই ও সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আসিফ মাহমুদ। কিন্তু বাংলাদেশের সংরক্ষণ নিয়ে কেন এত ক্ষোভ? সরকারি চাকরির ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পান কারা? কেনই বা সেই পদ্ধতিতে বদল আনতে আন্দোলন চলছে? জানা গিয়েছে 1972 সাল থেকে চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধা তাদের সন্তান সন্ততিদের জন্য চাকরিতে আলাদা আসন সংরক্ষিত থাকে। এছাড়া সংরক্ষণের সুবিধা পান নারী, সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী এবং প্রতিবন্ধীরা। বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য কিছু সংরক্ষণ বরাদ্দ রাখা হয়েছিল। এভাবে মোট 56% আসনই চলে গেছে সংরক্ষণের খাতায়। বাকি 44% আসন রয়েছে সাধারণের জন্য, যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে। এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে বাংলাদেশে। 1972 সালে বাংলাদেশে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তাতে মেধার ভিত্তিতে মাত্র 20% নিয়োগের সুযোগ ছিল। বাকি 80% ছিল জেলার সংরক্ষিত আসন। তার মধ্যেই 30% মুক্তিযোদ্ধা এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। 1976 সালে প্রথমবার সংরক্ষণ ব্যবস্থায় কিছুটা পরিবর্তন আনা হয়। বৃদ্ধি করা হয় মেধার ভিত্তিতে নিয়োগ। বলা হয় মোট নিয়োগের 40% হবে মেধার ভিত্তিতে, বাকি 30% মুক্তিযোদ্ধা, 10% নারী, 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং 10% নিয়োগ জেলার বাসিন্দাদের জন্য বরাদ্দ করা হয়।
আবার আসতেছে আবার আসতেছে বাবা আসতেছে আবার হেলিকপ্টার আবার আসতেছে হেলিকপ্টার ওমা উপর থেকে ইয়ে ছাড়তেছে চিন্তা করছো যাইতেছে আর আসতেছে আর উপর থেকে ইয়ে ছাড়তেছে ইয়া আল্লাহ কি পরিমাণে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলছেন শোনাবো আপনাদের। সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে। আপিল আদালতে শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে, তাদের হতাশ হতে হবে না ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের প্রিয় মাতৃভূমিকে সকলের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি আবারও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য গভীর দুঃখ প্রকাশ করছি এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে ক্রমশই বাড়ছে বিক্ষোভ। অশান্ত বাংলাদেশের পরিস্থিতি আয়ত্তে আসার কার্যত কোনো লক্ষণই নেই। রয়টার্স, এপি সহ বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিবার 18 জুলাই পর্যন্ত এই বিক্ষোভ আন্দোলনে মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন রকমের মতামত রয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 19। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে নিহতের সংখ্যা 27। পিটিআই এর হিসেব বলছে মৃতের সংখ্যা 25। আবার সংবাদ সংস্থা এপি 39 জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে। এদিকে বাংলাদেশের রাস্তায় এখনো টহল দিচ্ছে সেনা ট্যাঙ্ক, ঢাকার আকাশে চক্কর দিচ্ছে জেট, এমনকি আকাশে হেলিকপ্টার করে রাবার বুলেট ছোড়া হচ্ছে। বাংলাদেশের রাস্তায় এভাবে সেনা ট্যাঙ্ক টহল দেওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যাঙ্ক বের হয়েছে ক্যান্টনমেন্টের থেকে। এপিসি উপরে কি মেশিন গান মাউন্ট করা? আবার আসতেছে আবার আসতেছে বাবা আসতেছে আবার হেলিকপ্টার আবার আসতেছে নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।